সাধারণ মানুষের যন্ত্রণার কথাটা শুনতে বুঝতে চাইছি। অরিত্র, এই যে কুম্ভ বলো বা যে কোনো ধরনের অকেশন, যে কোনো ধরনের পুজো, ছট পুজো, এগুলোতে তো বিশেষ প্রিপারেশন থাকার কথা ক্রাউড ম্যানেজমেন্টের জন্য। এটা যে ছিল না সেটা ভীষণ রকম স্পষ্ট হয়ে গিয়েছে। এই জায়গাটা কবে ঠিক হবে? রেল নিজের গাফিলতি কি কোথাও অস্বীকার করতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর থাকে। এই ধরনের বড় ভিড় যেখানে জমায়েত হয় সেখানে এই যে একটা ক্রেজ যেটাকে বলা হয় সোশিওলজির ভাষায়, তার মানেটা হচ্ছে একটা পজিটিভ উইল ফুলফিলমেন্টের জন্যে একটা লার্জ নাম্বার অফ ক্রাউড এক জায়গায় জমা হয় এবং তারা কোনো একটা নির্দিষ্ট গোলের দিকে ধাবিত হন, এবং যখন তারা ধাবিত হন তখন তারা আশপাশের অ্যাম্বিয়েন্সের প্রতি র্যাশনালিটি সম্পর্কে এত কনসার্ন হয়ে থাকতে পারেন না। এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। এবার আপনি যে প্রশ্নটা করলেন যে এখানে প্রোটোকল থাকা উচিত কি না, অবশ্যই প্রোটোকল থাকা উচিত। এবং আমাদের ভারতবর্ষের যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে এনডিএমএ, যার চেয়ারপারসন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বয়ং, এবং সেই এনডিএমের আওতায় আপনি 95 পাতার একটা ডেডিকেটেড গাইডবুক পাবেন যেখানে স্পষ্টভাবে বলা থাকে যে কিভাবে এই ধরনের জায়গায় যেখানে লার্জ নাম্বার অফ ক্রাউড যাবে সেইখানে মানুষজনকে গাইড করা, বিভিন্ন রকম ইভ্যাকুয়েশন রুট প্ল্যান করা। এই দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে এটাকে আমি একদম সরাসরি ম্যানমেড ডিজাস্টার বলবো। কেন বলবো আমি উদাহরণ দিয়ে বলছি। প্রথম কথা, এই রকম একটা জায়গায় যেখানে প্রয়াগরাজ একটা সেন্টার অফ অ্যাট্রাকশন এবং বিভিন্ন জায়গা থেকে সারা ভারত থেকে প্রচুর কোটি কোটি মানুষ এখানে আসছেন, এবং যে পরিমাণ মানুষ আসার কথা তার থেকে সংখ্যায় অনেক 4 গুণ 5 গুণ বেশি মানুষ চলে এসছেন। এবার সেই জায়গায় রেলের প্রথম ভুলটা হচ্ছে, রেলের ডিএসপি নিজে স্বীকার করেছেন যে প্রায় 1,500 জেনারেল টিকিট বিক্রি হয়েছে। তাহলে 1,500 জেনারেল টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরেও কেন রেল অ্যাডিশনাল সেফটি মেজারমেন্ট নিল না যে আগে নির্দিষ্ট সংখ্যায় ট্রেনগুলি আসুক, একটা প্রপার কিউ সিস্টেম তৈরি করা হোক এবং নির্দিষ্টভাবে মানুষজনকে এক এক করে ট্রেনের মধ্যে তোলা হোক। আমরা কিন্তু এর আগে, আপনারা অনেকেই জানেন না, ভারতের স্বরাষ্ট্র দপ্তর পুরস্কার দিয়েছিলেন ডক্টর দিব্যা এস আইয়ার, একজন আইএএস, যিনি কিন্তু চমৎকার স্ট্র্যাটেজিক প্ল্যানিং করেছিলেন কেরালার ক্ষেত্রে, শবরীমালা যাত্রার ক্ষেত্রে। কিন্তু তিনি খুব সুন্দরভাবে 52 জন স্টেক হোল্ডারকে কমিউনিকেশন করে একটা প্রোটোটাইপ সেফটি ওয়াক তৈরি করে কিছু ভার্চুয়াল সার্ভেলিয়েন্স করে সুন্দরভাবে আয়োজন করেছিলেন, এবং ভারতের স্বরাষ্ট্র দপ্তর সেই আইএএস একটু আমি তোমাকে বিরত করছি। তার মানে দীপ্তাস্য বাবু, একটা জিনিস অরিত্র কথা থেকে পরিষ্কার হয়ে গেল, রেল পারে না এমনটা নয়। রেল পারে, রেলের সে সিস্টেম রয়েছে, তারপরও ছেলে খেলা মনে হয়েছিল কতগুলো মানুষের জীবন। একটা ওই ডায়লগ আছে না যে সরকার কিসি কা ভি হো সিস্টেম তো হামারা হ্যায়। এই যে একটা বামপন্থী এবং কংগ্রেস চালিত ইউনিয়ন, তারা একটা দীর্ঘদিন যে কাজ না করার একটা অভ্যেস এই রেলের বাবুদের মধ্যে তৈরি করে দিয়েছে। রেলের বাবুরা এখনও সেই জায়গা থেকে বেরোতে পারছেন না। তারা মনে করেন যে প্রত্যেক 6 মাসে, প্রত্যেক বছরে বছরে তাদের ডিএ বাড়বে, সেটা তাদের অধিকার। কিন্তু তারা এটা মনে করেন না যে যে কাজটা করা এবং ক্রাউড ম্যানেজমেন্ট যেটা রেলের একটা বড় পার্ট, সেই কাজটা করা তাদের, সেটা যে তাদের দায়িত্ব, সেটা তারা মনে করেন না। এবং দেখুন, এরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। 2013-তে এর আগে যে কুম্ভ হয়েছিল, পূর্ণ কুম্ভ, সেই কুম্ভতেও কিন্তু 40 জন মানুষ মারা গেছিলো ঠিক প্রয়াগরাজ স্টেশনে। ঠিক একইভাবে এই ট্রেনের প্ল্যাটফর্ম চেঞ্জ হওয়াতে লোকে এক প্ল্যাটফর্ম থেকে আর এক প্ল্যাটফর্ম যেতে গিয়ে ওভারব্রিজ ভেঙে পড়ে গেছিলো এবং 40 জন মানুষ মারা গেছিলো। এই যে শবরীমালার কথা অরিত্র বলছিল, শবরীমালায় 2011 সালে 106 জন মারা গেছিলো পদপিষ্ট হয়ে। আমার কথা হচ্ছে, আজকে রেলের অশ্বিনী বৈষ্ণব নিশ্চয়ই এটা কেউ আশা করেন না যে অশ্বিনী বৈষ্ণব নিজে গিয়ে ওখানে রেলের প্ল্যাটফর্মে কোন ট্রেনটা যাবেন সেটা ডিসাইড করবেন, সেটা নয়। যারা পদত্যাগ চাইছেন তাদের আগে নিজেদের ভাবা দরকার যে তারা কি দায়িত্বটা পালন করেছিলেন। আজকে আপনি দায়িত্বের কথা বলছেন বলেই আমি একটা ছবি দেখাই আপনাকে। ছবিটা ভালো করে দেখুন, স্ক্রিনে চলবে ছবিটা। আমি বলবো অফিসারকে ছবিটা প্লে করার জন্য। দেখবেন ট্রেনের সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে স্টেশনে। এই ছবিটা কিন্তু অলরেডি ভাইরাল। এই ছবিটা ভাইরাল কারণ কি, ট্রেনে উঠতে পারেনি। আরপিএফ তারপরে ধরপাকড় করছে, ততক্ষণে কিন্তু ভাঙা হয়ে গেছে। একে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চলছে, এবং তারপরে আরপিএফ যে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল তাকেও চড়থাপ্পড় মেরে সরিয়ে দিয়ে নিয়ে যায়। দেখুন দরজা ভাঙছে, দেখুন এই দরজাটা যে ভাঙছে, এই ভাঙার আগে আরপিএফ নেই কেন?
না না, ভাঙার আগে আরপিএফ নেই কেন সেটাই তো রেলের, আমি এটাই তো বলছি যে রেলের বাবুদের ওই ইউনিয়ন বাজির কালচার ছেড়ে বেরিয়ে আসতে হবে। ভারতবর্ষ এগোচ্ছে, তাদেরও এগোতে হবে। খালি ডিএটা এগোবে, টাকার অঙ্কটা এগোবে, কাজের দায়িত্বটা এগোবে না, সেটা হতে পারে না। এটা কত সাল? না না, এটা কত সালই হোক, আজকে যারা এখানে কাজ করছে তারা রেল আপনাদের দলের সরকারের হাতে কত বছর? দীপ্তাশবাবু কাজ করে আসছে। দীপ্তাশবাবু কত বছর? আপনি দেখুন, আমি পার্থপ্রতিম বাবুর কাছে, পার্থপ্রতিম বাবু, দীপ্তাশবাবু যেদিকে ঠেলার চেষ্টা করছেন সেদিকটা আমি বুঝে উঠতে পারছি না। কেন বুঝে উঠতে পারছি না? তিনি যে রেল কর্মীদের কথা বলছেন, ইউনিয়ন যার হোক, রেলের থেকে মাইনে নিচ্ছেন, কেন্দ্র সরকারের মাইনে নিচ্ছেন, ইউনিয়ন যার খুশি করতে পারেন, সে অধিকার আমাদের দেশে একদম বৈধ অধিকার, যে কোনো দলের ইউনিয়ন সে করতে পারে। 2014 যদি আমি ধরি, 2014টাও যদি ধরি, এটা 2025, খুব কম সময় এদেরকে বোঝাবার জন্য যে কাজটা কিভাবে করতে হয়। একদম ঠিকই। আসলে কি হয়, যারা 30 বছর 40 বছর তার আগে কাজ করেছে তাদের জন্য এটা খুব কম সময়। শুনবো, বলুন। আমি বলছি যে আসলে শাসকের ভাষা না কোথাও এক হয়ে যায়, এটাই হচ্ছে যে দুশ্চিন্তার। দেখবেন এই রাজ্যেও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে অনেক সময় হচ্ছে যে এই প্রশ্নটাই ঠিক তোলেন যে এত লোক রাইটার্স বিল্ডিং এবং নবান্ন ভরে রেখেছে যে আগের আমলে, যে কিছুই কাজ করতে পারছেন না। ডু ইউ বিলিভ যেটা আসলে সত্যি কথা? সত্যি কথা হচ্ছে যে গভর্নেন্সের ফাংশনিং যখন প্রশ্নের মধ্যে পড়ে তখন গভর্নমেন্ট সেই দায়টা চালান করার চেষ্টা করে, এবং আসলে গভর্নমেন্ট বদলায়, রেজিম পাল্টায় ঠিক এই একই কারণের জন্য, প্রোগ্রেসিভ মুভমেন্টের জন্য। ফলে আমার প্রশ্ন হচ্ছে এটাই যে রেলের একমাত্র দায় হচ্ছে ভারতবর্ষের টিকিট কেটে যারা উঠছেন প্রত্যেক দিন ট্রেনে, তারা রেলের প্ল্যাটফর্মই হোক, চলমান ট্রেনেই হোক, তারা হচ্ছে নিশ্চিন্তে তাদের ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাবেন, এটাকে এনশিওর করা। 1, 2, ভারতবর্ষ ধর্মপ্রাণ মানুষের দেশ, প্রচুর মানুষ আছেন, ধর্মাচরণ করেন, এবং কুম্ভ মেলার মতো হাই প্রায়োরিটি প্রোগ্রাম, যেটা হচ্ছে যে ওয়েল ডিফাইন্ড প্রোগ্রাম, ওয়েল প্রেডিক্টেড যার ভিড়, সেখানে দাঁড়িয়ে যে এই মানুষের যত মানুষ আসবেন, আমি সরকারি ভাষ্যে শুনছিলাম 40 কোটির কাছাকাছি অ্যাপ্রক্সিমেট তাদের ফুটফল। তা যদি হয়, আমি একটা হিসাব করছিলাম, রাফলি 6 সপ্তাহের মেলায় যদি 40 কোটি আসে পার ডে, যদি 1/3 অফ দি পিপুল তারা ট্রেনে ট্রাভেল করে, বাকিরা যদি বাসেও আসে, তাহলে 30 থেকে 32 লাখ। আপনি অঙ্ক করুন যে একটা ট্রেনে 1000-1500 লোক যদি আটে, প্রতিদিন 2000টা এক্সট্রা ট্রেন চালাতে হয় যে প্রয়াগরাজ স্টেশনে পৌঁছাবে, তা নাহলে পরে এই চিড়ে চাপটা হয়ে কাল দিল্লি স্টেশনে যে ঘটনা ঘটেছে সেটাই ঘটবে। লেট মি ফিনিশ। আমি বলছি যে আমার এখানেই প্রশ্ন যে রেল মন্ত্রকের যে দায়, যে এটা অন্য কে করবে? এটা তো রেল মন্ত্রকেরই করার কথা। ধরুন সব কিছুর একটা ক্যারিং ক্যাপাসিটি আছে, আপনার এই স্টুডিওতেও আছে, এখানে 10 জন মিলে বসে আপনি সভা করতে পারতেন না, ফলে একটা প্ল্যাটফর্মেও আছে, একটা ট্রেনের ক্যারিং ক্যাপাসিটি আছে, একটা ফুট ওভারব্রিজের ক্যারিং ক্যাপাসিটি আছে। আমি বলছি এটা না বোঝার কোনো কারণ নেই রেল মন্ত্রকের বড় কর্তারা যারা আছেন, ফরগেট অ্যাবাউট দ্য ট্রেড ইউনিয়ন লিডার্স। আমি বলছি ট্রেড ইউনিয়ন লিডারদের বোঝার দায়িত্ব নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।